যে দুনিয়াতেই খাঁটি সরিষার তেল নাই, তাই কি বলতে পারেন? আপনি শিরিক বিদআত করতে পারেন, আপনি ভুলভ্রান্তি করতে পারেন, এই কথা বলার সুযোগ নাই যে দুনিয়াতে হকের উপরে কেউ নাই, তা বলার সুযোগ আপনার নাই। কেননা আপনি চিনতে না পারেন, আল্লাহকে কেউ না কেউ তো চেনে। আপনি আল্লাহকে কলমের মধ্যে ঢোকা নিতে পারেন, কেউ না কেউ তো মনে করে যে 20 নম্বর সূরা সূরা তাহা 5 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, তার মুখের কথাই থাক, আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া। রহমান কোথায় থাকেন? একটা মানুষ কি পরিমাণ বিকৃত মস্তিষ্ক হলে, কি পরিমাণ কোরআন বিদ্বেষী হলে আল্লাহর কোরআনের স্পষ্ট এই আয়াতটাকে অস্বীকার করে বলা যায় যে আল্লাহ যতই আপনি বলেন যে আপনি উপরে আছেন, আপনি বললে তো হবে না, আপনি আমার কলবে ঢুকে গেছেন। নাউজুবিল্লাহ। এর চাইতে বড় জুলুম কি হতে পারে কোরআনের উপরে? এক জায়গায় শোনা গেল যে কোরআনের একটা আয়াত নিয়ে অথবা কোরআন নিয়ে একটা বাজে কথা বলছে, বলে নাউজুবিল্লাহ। অবশ্যই একজন মুমিনের কষ্ট লাগবে, আমরা অস্বীকার করব না। একটু টিস্যু চাইছি, খুব মারাত্মক জিনিস চাইছি কিনা হিসাব করা কঠিন। একটু টিস্যু চাইলাম আমি, যেখানে যদি টিস্যু থাকে। একজন মানুষ এইটা শোনার পরে একজন ইমানদার মেনে নিতে পারতেছে না, এত বড় কষ্ট রে, এই কি একটা কথা। কিন্তু সেই লোকটা এইরকম ইমান, এত দরদ ইমান, খালি খবর পাইছে ইন্দোনেশিয়াতে একটা লোক কোরআনের সাথে বেয়াদবি করছে, ভিতরটা মাইনে নিতে পারতেছে না, কলিজা ছিঁড়ে যাচ্ছে। কেন? কারণ তার ভিতরে ইমান আছে, ঠিক নাকি? কিন্তু এই লোকটা এখনো বুঝতে পারে নাই, এই লোকটা নিজে কোরআন পড়তে পারে না, নিজে সূরা ফাতিহার অর্থ জানে না, 40টা বছর আল্লাহকে সেজদা দিল, সাজদার তাসবিহটা ভালো জানে না, রাসূলের কায়দায় 2 রাকাত সালাত পড়ার ভাগ্য লোকটার হয় নাই, ও নিজে কত বড় পাপী তাই জানে না। এর চাইতে কোরআনের অপমান কি হতে পারে? একটা সুস্থ মস্তিষ্কের লোক তিনি আল্লাহর কোরআন থেকে নিজেকে গাফিল করে রাখবে? কোরআনের অপমান এর চাইতে কি হতে পারে যে আমাকে এত বড় নিয়ামত আল্লাহ দিল, অথচ আমি এই কোরআন মাজিদের 2টা সূরা পড়তে পারি না? এর চাইতে বড় রাসূলের অপমান আর কি হতে পারে যে আল্লাহর রাসূলের সহিহ হাদিস থাকার পরেও নিজের আমলকে শুধরে না নিয়ে কাকা হুজুরের দিক তাকায় থাকা? এর চেয়ে বড় হাদিসের সুন্নাতের অপমান কি হতে পারে বলেন? মানুষ মনে করেছে আল্লাহর রাসূলকে শুধু গালি দিলেই অপমান করা হয়, কিন্তু জানে না আল্লাহর রাসূলের সুন্নাত সামনে আসার পরেও, হাদিস প্রমাণ হওয়ার পরেও সেটাকে প্রত্যাখ্যান করা, ব্যঙ্গ করাটাও হলো আল্লাহর রাসূলকে অপমান করা, নাকি? বুঝতেছেন নাকি? একটা কাজ করেন, ওই লোকগুলো একটু সামনের দিকে একটু আগায় বসেন, আমার মনে হয় একটু সামনের দিকে চেপে বসেন, আমার কথা আর আপনাদের কথা একসাথে মিলে যাক, আমিও কিছু বলি আপনারাও কিছু বলেন, আলোচনা করতে শুনতে সুবিধা হবে ইনশাআল্লাহ। একটা তাকবীর দিয়েই দেই দেখি, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। একটু সামনের দিকে আগায় বসবেন। একটা মাহফিলে ওই আমার থেকে মাইক দিয়ে উনি আপনারা কি উঠবেন না, আপনারা যাওয়ার সময় তবারুক নিয়ে যাবেন। তাই বললাম বাবা তবারুক তো বলতে হয় না, বলতে হয় যে খাবার নিয়ে যাবেন। এটা বরকতের খানা কিনা সেটা আমরা বলতে পারি না। একটা লোককে মরহুম বলতেছেন, এভাবে বলাটা ঠিক নয়। শেষে আবার বলতেছেন যে মাগফুর, এই লোকটা ক্ষমাপ্রাপ্ত কিনা এত বড় দুঃসাহস আমরা দেখাতে পারি না। আমরা বলো যে মৃত অমুক রহিমাহুল্লাহ, উনি যদি মুসলিম হয় আমরা বড় জয় আল্লাহর কাছে চাইব, আল্লাহ এই লোকটার প্রতি তুমি রহম করো, দয়া করো, নাকি? আল্লাহুম্মা মাগফিরলাহু ওয়ারহামু, নাকি? অন্য কোনো বড় সেরকম বিষয় না। তারপরেও যারাই আমরা বসে আছি আমরা অবশ্যই চাচ্ছি যে ইসলামের 2টা কথা আমরা শুনে তারপর ইনশাল্লাহ যাবো, তাই তো? কোনো বাড়তি কথা না। আমরা খুব বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না। কত সময় আমাদের কথা চলতেছে এটা আমি দেখতে পাচ্ছি ইনশাল্লাহ। আমি আপনাদের সামনে খুব বেশি সময় আর বলবো না, রাত 1টা প্লাস করব, এইটা হবে না ইনশাল্লাহ। তার আগেই আমরা চেষ্টা করব 15-20 মিনিট কথা বলার পরে ইনশাল্লাহ শেষ করে দেওয়ার। কেননা আরো যারা কথা বলেছেন আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী কিছু সহযোগিতাও করেছেন ইনশাল্লাহ, আমরা খুশি আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আমার আলোচ্য বিষয় ছিল আমরা কারা। আমরা কারা? প্রথম কথা, আমরা কিন্তু পাপী। দেখবেন কুল্লু বানি আদামু খাত্তা, বনি আদম মানে আদম সন্তান পাপ করে না। খায়রুল খাত্তাইনা, সবচাইতে ভালো পাপী তারা যারা তার ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে বলে আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করো, আমি ভুল করে ফেললাম, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ। এ হলো ভালো উম্মত। কথা বুঝছেন নাকি?
তা আমরা ভুল করি কিনা বলেন? কিন্তু ভুল থেকে ফিরে আসার জন্য একটা উপায় আছে কিনা? আছে। এখন একটা বক্তা মাহফিলের শেষে মুনাজাতে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমাদেরকে তুমি এই তৌফিক দাও যেন জীবনে আমরা বিদআত না করি। আল্লাহ, বোঝা যাচ্ছে না? মাহফিলের শেষে উনি কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমাদেরকে বিদআত থেকে বাঁচাও। আল্লাহ, কেন তুই এই কামটা করতেছিস কি? এইটাই তো তোর বিদআত। বোঝা যাচ্ছে না? শুধু তওবা করলে ক্ষমা করবেন, আল্লাহর কসম ক্ষমা করবে না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা আমালান সালিহা। কথা বুঝছেন নাকি? পাপ হয়ে গেছে, অন্যায় করেছি, প্রথম কাজ হলো তওবা করা। তওবা করলেই ছাড়বে না, ঈমান আনতে হবে, বিশ্বাসের উপর থাকতে হবে, স্বীকৃতি প্রদান করতে হবে, আমলে সলে করতে হবে। ঠিক নাকি? যদি আমলে সলে করি, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, শুধুমাত্র আমলে সলে করার কারণে আগের গুনাহ মাফ হয়েছে কথা মিথ্যা, সব গুনাহকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছে, কথাই সত্য। কিন্তু যদি তওবা করে কিন্তু আমল পরিবর্তন করে না, লোকটা গুনাহকে গুনাহ মনে করে কিন্তু তওবা করে, কিন্তু আবার ওই একই ধরনের আমল করে, আমলে সলে করে না, তাহলে জীবনেও তওবা কবুল হবে না, কোনোদিনও না, কোনোদিনও না। যেমন একটা লোক পেশাব করতে বসে রানিং পেশাব চলতেছে, এমন অবস্থায় যদি 40 বারও ওযু করে, ওযু হবে না। কারণ আগে ওই কাজ থেকে নিজেকে পবিত্র করতে হবে, আগে পরিত্যাগ করতে হবে, আগে ওখান থেকে পরহেজ হয়ে তারপরে ওযু করতে হবে। নাকি একটা লোক বিদআত করতেছে, শিরিক করতেছে, আমলে সলে করে না, এমন অবস্থায় সারা জীবন তওবা যদি করে, আমল যদি পরিবর্তন না করে, ক্ষমা হবে না। তাহলে ক্ষমা পাওয়ার শর্ত হলো নিজেকে চেনা। আল্লাহ আমাকে সম্মানী করেছে হলে আমলে সলের কারণে, আল্লাহ আমাকে গুনাহগার করেছে বা আমাকে পাপী, আমি অন্যায়কারী, আমাকে জাহান্নামে দেবে শুধুমাত্র আমল না করার কারণে নয়, আমলে সলে না করার কারণে। বুঝতেছেন নাকি? বাঘের বাচ্চা ছাগলের সাথে পানি খেলে কার দোষ? সে তার নিজের ওজন ভুলে গেছে। আমরা কারা? একজন মুসলমান যদি মনে করে যে আল্লাহ কত দয়ালু, আল্লাহ বলতেছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি একটা নেক কর্ম করে সর্বনিম্ন প্রতিদান হলো 1 এ 10, 1 এ 10। আবার আল্লাহ বলতেছে মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। আছে নাকি? এখানে আল্লাহ বলতেছে তোমরা যে দান করো, নেক কর্ম করো, একটা কিছু করো, তোমার মনে হচ্ছে সাধারণ একটা কাজ, কিন্তু আমি আল্লাহ দৃষ্টান্ত দিলাম ওই বীজের মতো। একটা বীজ তুমি জমিনে পুঁতে দিলে, কিছুদিন পরে ওখান থেকে 7টা মানে শীষ বের হয়ে গেছে। 7টা শীষ। কয়টা শীষ? 7টা শীষ। এবং প্রত্যেকটা শীষে 100টা দানা আল্লাহ ছড়ায় দিয়েছেন। এখানে কত হইল? 700। কেবল বলতেছে 1 এ 10, এখন বলতেছে কত? 700। আবার বলতেছে আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, তবে আমি কিন্তু বেহিসাবিও দিতে পারি। সুবহানাল্লাহ। এত গুনাহগাতা কিসের? আমি তো আল্লাহ, আমি দিতে পারি বেশি। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, বেহিসাবি রিজিক দেওয়ার মালিকের নাম বলেন তো একবার, আল্লাহ। আবার বলতেছে ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। বান্দা, তুমি মনে করতেছো সিয়াম তুমি করলে, 10টা টাকা দান করলে, 100 টাকার ভিতরে 10 টাকা কমে আর বাঁচে 90 টাকা। তুমি এখনো তোমাকে চেনো নাই। আমার আজকের আলোচ্য বিষয় হলো আমরা কারা। ঠিক নাকি? তুমি এখনো তোমাকে চেনো নাই। তোমার এই 10 টাকা দিয়ে তুমি আল্লাহর রাস্তায় খরচ করলে, মূলত তুমি আমার এমন কোনো উদ্ধার করো নাই। আমি আল্লাহ আগেও যেমন ছিলাম তেমনও আছি। নাকি? তেমনই নাই। এখানে একটা হাদিস বলি, সহিহ বুখারী 4454, 4454 নম্বর হাদিস। হাদিসের রাবি হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। নাম শুনেছেন নাকি? তিনি বলতেছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হয়ে আসলেন। শুনতেছেন? বের হয়ে এসে দেখে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো বসে নাই, পরিস্থিতি বড় জটিল, তিনি সবার সাথে কথাবার্তা বলতেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইজলিস, বসে পড়ো, ইয়া উমর, হে উমর তুমি বসে পড়ো। ফাআবা উমর,
সঙ্গে সঙ্গে ওমর অস্বীকার করে বসলেন। আবা মানে কি বলেন দেখি? অস্বীকার করা। তিনি বসলো না। তখন কি করলো জানেন সাহাবীরা? ঘুরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেছে। যেই সাহাবায়ে কেরামদের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা বলতেছিল তারা ঘুরে চলে গেছে কার কাছে? কথা বলেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গিয়েছে। এতক্ষণ ছিল কার কাছে বলেন দেখি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যখন গেলেন তখন পরিস্থিতি জটিল দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলেছেন। তিনি বলেছেন, ফামান কানা মিনকুম, তোমাদের ভিতরে যদি কেউ, বোঝা যাচ্ছে, তোমাদের ভিতরে কেউ ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের ভিতরে কেউ যদি মুহাম্মাদের ইবাদত করে থাকো, মুহাম্মাদের পূজা করতে এতদিন যদি এরকম কেউ থাকো, ফা ইন্না মুহাম্মাদান কদ মাত, তাহলে এ কথা ধরে নাও সত্যি সত্যি তোমরা যাকে ইবাদত করতে পূজা করতে তিনি আসলেই দুনিয়াতে নাই, তিনি মারা গিয়েছেন। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়াবুদু মুহাম্মাদ, যদি মুহাম্মাদের পূজা করে থাকো, ইবাদত করে থাকো, তাহলে মুহাম্মদ সত্যি দুনিয়াতে নাই। ওয়া মান কানা মিনকুম, আর যদি তোমাদের ভিতরে কেউ ইয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করে থাকো, ফা ইন্নাল্লাহা হাইয়ুন, আমার আল্লাহ হলো চিরঞ্জীব। কি আল্লাহ? কি? লা ইয়ামুত, তার কোনো মৃত্যু নাই। আর কোরআন মাজিদের একটা আয়াত তিনি পড়লেন, সূরা আলী ইমরান আয়াত নাম্বার 185, যদি আমি ভুল না করি। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান কলাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিবু আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। কি কথা! ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ হলো একজন রাসূল মাত্র। আফা ইম্মাতা আও কুতিলান কলাবতুম, তার পূর্বেও বহু রাসূল গত হয়ে গেছে, ঠিক নাকি? বোঝা যাচ্ছে নাকি? তারপরে হলো আফা ইম্মাতা আও কুতিলান কলাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিবু আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ। যেহেতু আল্লাহ রাসূল মারা গেছে, তোমরা কি এখন পৃষ্ঠ প্রদর্শন করবে, মুখ ফিরায় নেবে, নিরাশ হয়ে যাবে, নিজেকে ভেঙে ফেলে দিয়ে বলবে সবই গেল, তাই বলবে? বোঝা যাচ্ছে নাকি? আফা ইম্মাতা আও কুতিলা ওয়া মান ইয়ানকালিবু আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ। অথচ তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ক্ষতি করতে পারবে না। ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন, শুকরগুজারকারী, কৃতজ্ঞতা যারা স্বীকার করে অচিরেই তাদের জন্য রয়েছে সুসংবাদ। সুবহানাল্লাহ। বুঝতেছেন নাকি? এই কথা বলার পর আল্লাহর কসম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছে, এই আয়াতটা তো কোরআনে আগেই ছিল, এটা তো আগেই আয়াত নাজিল হওয়া আয়াত, কিন্তু যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই জটিল পরিস্থিতিতে বললেন আল্লাহর রাসূলের লাশটা সামনে নিয়ে, তখন আমাদের মনে হলো জীবনের প্রথম কোরআনের এই আয়াতটা শুনলাম। আমরা পাথর হয়ে গেছি, ভার হয়ে গেছি, আমাদের শরীরের ওজন আমাদের পাও নিতে পারতেছে না। পরিস্থিতি বড় জটিল। বলার সাথে সাথে সমস্ত লোক ঠান্ডা হয়ে গেছে। যারা অস্থির হয়ে গিয়েছিল আল্লাহ রাসূলের মৃত্যুতে, তারা অস্বাভাবিক হয়ে গিয়েছে। একটা আয়াত যথেষ্ট। কয়টা? কপালপুরা জাতির ৬,২৩৬টাও হয় না, তাও জিলাপি খায়, তাও মোরা খায়, তাও তাবিজ বেচে খায়, হয় না। একটা আয়াত দিয়ে একজন মুমিনের আল্লাহর প্রতি ঈমান আনা যথেষ্ট। কেন? কারণ হলো আমরা সামি'না ওয়া আতা'নার জাত। আমাদের গতি হলো শুনলাম কি মানলাম। কথা যদি আল্লাহর হয়, কথা যদি রাসূলের হয়, নো এক্সকিউজ, শুনলাম কি মেনে নিলাম, এর নাম হলো মুমিন। সামি'না ওয়া আসাইনা না, শুনলাম মানলাম না, এটা হলো ওই ঘাড়তেরা জাত যাদের উপরে আল্লাহ বৃষ্টিতে পানি দেওয়া বাদ দিয়ে রক্ত দিয়েছিল, ব্যাং দিয়েছিল, হুকুম দিয়েছিল, ফরিং দিয়েছিল, এটা তাদের কাজ।
উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব কোন জায়গা? সামি'না ওয়া আতা'না কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই জন্য হলে আমরা শ্রেষ্ঠ উম্মত, আমরা সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে কি করব? দুই একজন ঘুমায়ও যাচ্ছেন, এটা একটা অস্বাভাবিক টাইম বাঙালিদের জন্য, এটা অস্বাভাবিক টাইম, যেই টাইমটা সাইন্টিফিক্যালি কোনো ডাক্তারও মেনে নিতে পারতেছে না, যে রাত 10টা 11টা 12টা 1টা যখন হয়ে যায় অটোমেটিক মানুষের এই ব্রেন তখন কি চায় বলেন দেখি? ঘুম চায়। তখন তিনি আর স্বাভাবিক থাকেন না। যেমন জর্দাখোর হুজুর স্বাভাবিক না, খালি অসভ্য ফতোয়া দেয় কারণ ওর গালের মধ্যে হাকিমপুর জর্দা, তেমনি রাত যখন 11টা 12টা বেজে যায় অটোমেটিক এই শরীরটা চায় যে আমি ঘুমিয়ে যাব। আল্লাহ রাসূলের হাদিসটা এই হুজুররাই তো পড়েন, আপনারা যারা বসে আছেন, যে আল্লাহর রাসূল এশার সালাতের পরে অতিরিক্ত কোনো কথা না বলে তিনি নিদ্রায় যেতেন। যদিও এটা ভালো কর্ম, ওয়াজ করতেছি আমরা কোরআন হাদিসের কথা, কিন্তু এটা তো রাত 2টা 1টা বাজানোটা আসলে অশোভনীয়, ঠিক নাকি না? বুঝতেছেন না? সূরা ইয়াসিন কয় নম্বর সূরা? 36 নম্বর সূরা, 69 নম্বর একটা আয়াত আছে, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ামবাগি লা ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন। ঠিক আছে তো? কবি কি যে কেউ হতে পারে? একটু হাত তুলে বলেন তো দেখি, আপনি চাইলেই কি কবি হতে পারবেন? হওয়া যায় না, কঠিন জিনিস। কবিরা টু মাস ইন্টেলিজেন্ট, খুব বিচক্ষণ, উলুল আলবাব, মানে এরা যে কি জিনিস উপস্থিত তাৎক্ষণিক তারা প্রেজেন্ট করে ফেলতেছে, বহু জিনিস মানুষের মুখের উপরে, বহু কিছু উপস্থিত ব্রেন দিয়ে করতেছে না। কিন্তু এটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকচ করে দিচ্ছে কেন? তার নবীর ব্যাপারে, হে নবী আপনি কোনো কবি না, আর এটা কোনো কবিতার বই না, এটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে জেকের উপদেশ, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আর কবিতা আপনার জন্য শোভনীয় নয়। কেন জানেন? কারণ কবি মানেই, কবিতা মানেই পরের লাইন আর আগের লাইন মিলানোর স্বার্থে দুই একটা রং ঢং লাগায় মিথ্যা কথা লেখাই লাগবে। রূপক কথা ছাড়া, অর্থের বিকৃতি করা ছাড়া কোনোদিন পরের লাইন আর আগের লাইন হুবহু মিলে যায় না, যায় কি? বুঝছেন নাকি? তো যে কথা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কিন্তু কবিতার বই করেন নাই, তিনি করেছেন হলো এটা জেকের উপদেশ, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান। আলহামদুলিল্লাহ। কবিতাতে জাদু থাকে জানেন নাকি? মিশকাতুল মাসাবিতে হাদিস আছে, ইন্না মিনাল বায়ানি লা সিহরুন। পরিস্থিতি এমন যে একটা লোক কথা বলতেছে, মানুষ ঘিরিয়ে ধরে তাকে এমন ভাবে নজরবন্দি হয়ে গেছে, দৃশ্য দেখে আল্লাহর নবী বলে ফেলছে, ইন্না মিনাল বায়ানি লা সিহরুন, নিশ্চয়ই এই লোকটার বক্তব্যে জাদু আছে। সের মানে কি? জাদু। আজও পর্যন্ত রাত 1টা না, রাত 3:30 পর্যন্ত হরিণের কিচ্ছা বলি দাঁড়া করে রাখা যায় বাঙালির ব্যাপারই না। আপনার নাম বলেন না, আপনার রাজশাহীতেই তো কয়দিন আগে একটা হুজুর ঘুরে গেল, নামের উপরে লাখ লক্ষ লোক জড়ো হয়ে যায়, অথচ আল্লাহ কোন জায়গা তাই জানে না। এত মিথ্যা কথা, এত রাসূলের উপর অপবাদ। হোসাইন তুমি বড় না আমি বড়, উমর যা হোসাইনের মুখে থাপ্পড় দিল, যার শুরু এবং শেষ পর্যন্ত তার কর্মটাই হলো আল্লাহর রাসূলের উপর অপবাদ দেওয়া। খাদিজার ফাতেমার ঝগড়া লেগে গেছে, আমার পেটের মেয়ে আমার চাইতে বেশি দামি হয়ে গেল কিভাবে? এই সমস্ত নোংরা মিথ্যা অপবাদ আল্লাহর রাসূলের পরিবারের উপর দেয়। এই লোকটা রাজশাহী আসবে, এখন আমার সামনে যত লোক, তার 40 গুণ লোক হবে তার নামের উপরে। বুঝছেন নাকি? থাক, নাম বলেন না, আবার উঠে পড়বে মাইকে, এমনি আমাদের বোঝেন নাকি? নাম বলার দরকার নেই। তো ঘুরে গেছে তো কয়দিন আগে, পিঁপড়ের শাড়ির মতো মানুষ, গাড়ি রাখার জায়গা নাই। একজন গ্যারেজের মালিক বলতেছে, শুধু গ্যারেজে হোন্ডা আর বাইরে থেকে আসা গাড়ি রেখেই আমরা কত হাজার টাকা যেন বললো, শুধু হোন্ডা থোয়া টাকা, সাইকেল থোয়া টাকা, আমরা পরিবার রাখা টাকা নিয়ে কত টাকা রোজগার করে নিলাম শুধু এই লোকের নামের উপরে। আল্লাহর কসম, আল্লাহ কোন কাছে তাই জানে না। তো এইসব ওয়াজ দিয়ে রাত 3টা 4টা চলে, ইনশাল্লাহ চলে। আর এই যে ওয়াজ করে গেলাম, এতগুলো সাংবাদিক, এতগুলো আজরাইল, এতগুলো ধরে রাখার জিনিস, প্রত্যেকটা শব্দের হিসাব শুধু আল্লাহর কাছে দিতে হবে সেটা নয়, দুনিয়াতেও দিতে হচ্ছে। জানেন আপনি
একটা স্লিপ অফ টাং যদি হয়, নিজের অনিচ্ছাকৃত কোনো ভুলও যদি হয়, লাল কালি দিয়ে পোস্ট চলে আসবে আগামীকালকেই যে এই লোকটা মারাত্মক একটা ভুল করছে, হবে না? এত সতর্কতার সাথে প্রত্যেকটা শব্দে শব্দে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস, শুধু তাই না, আবার আছে কোন জায়গা তাও বলা লাগবে আজকের এই দিনে। তাকে জানেন আপনি কোন জায়গা আছে তাও বলা লাগবে, কারণ প্রত্যেকের হাতে বলা চলে অ্যান্ড্রয়েড ফোন, হাতে নিয়ে বসে আছে, নাম্বার মেলে কিনা দেখবো। কথা বলছেন নাকি? ওই সূরা আয়াত তোমরা বলছিলাম না, বলে দেই। ওই যে বলছিলাম যে একটা আয়াত দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবীরা ঠান্ডা, এইটার তো নাম্বার বললাম না, এইটার নাম্বার হলো 6 নম্বর সূরা, সূরা আনআম, আয়াত নাম্বার 115 আর 16। যাই হোক, বাকি কথা আমরা আসি। আমরা আপনাদেরকে কথা দিয়েছি খুব বেশি কষ্ট দেব না, কমিটিও আমাকে নির্দিষ্ট করে লম্বা সময় বলতে হবে সেটা নয়। তবে আমরা এখানে যারাই রয়েছি আমাদের মনে হয়, আমরা জানি যে আজকের এই মাহফিলটা কিসের উদ্যোগে, যদিও কোরআন সুন্নাহর আলোকে হেদায়েতের জন্যই তারা আল্লাহর খুশির জন্য হয়তো করেছেন, আলহামদুলিল্লাহ, নাকি? কিন্তু এখানে একটা মাদ্রাসা আছে, তার নাম হলো দারুল উলুম আস-সালাফিয়ার উন্নতি কল্পে আয়োজিত 3য় বার্ষিক মাহফিল। তার মানে এর আগেও 2বার হয়েছে নাকি? আলহামদুলিল্লাহ। তো এই কথা বললেই তো উঠে চলে যাবেন, মুশকিল আছে। তবু আমি অন্তত একটা ফর্মালিটি মেনটেন হয়ে যাক যে না, আমি বলেছি রাত যতই হোক, যারাই আমার সামনে উপস্থিত আছেন আর উঠে যাওয়া বা প্রয়োজন নাই, আমরা একই সঙ্গে দোয়া পরে আমরা চলে যাবো ইনশাল্লাহ। যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা দাবি, উক্ত প্রতিষ্ঠানের জন্য যদি আপনারা একটু বিশেষভাবে কিছু শরিক হতে চান, তা আমি চাইবো বিনা তাকবীরে, বিনা স্লোগানে আপনি আল্লাহর খুশির জন্য আমার কাছে দিয়ে যেতে পারেন ইনশাল্লাহ। আমি একজন মুসাফির, এটার সাথে গর্বের অহংকারের কিছু না, অন্তত আমি আল্লাহকে বলবো যে তোমার দিনী প্রতিষ্ঠানে সহযোগিতা করার কারণে আল্লাহ তুমি কবুল করে কথাটা বলবো। উপস্থিত যারা আছেন 5 মিনিটের ভিতরে বলবেন। এরপরে আমার লিখিতভাবে কয়েকটা জিনিস দিয়েছে, আমরা একটু পড়ে 2-4 মিনিট করে করে উত্তর দিয়ে আমরা চলে যাবো ইনশাল্লাহ। সাধারণ বয়ানের চাইতে প্রশ্ন উত্তরের প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে, কি বলেন? বোঝা যাচ্ছে না মনে হয়? এগুলো আমরা পরে শেষ করব। ছোট বাচ্চা হোক, যাই হোক, ডান বাম থেকে না উঠে তাদেরকে দিয়ে স্টেজে রেখে দেন, আমি খুশি হব আলহামদুলিল্লাহ। আপনি সংখ্যা বললাম না, আপনার সাধ্য অনুযায়ী আপনি দিনী প্রতিষ্ঠানে সাদাকা করবেন ইনশাআল্লাহ। জি বাবাজি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যারা বাকিও দিতে চান একটু চেষ্টা করবেন সহযোগিতা করার জন্য ইনশাআল্লাহ। কারণ এখানে যে মাথাগুলো আছে, এই মাথা হিসাব করলে তো আসলে জুলুম করতে পারি না। যার যে সামর্থ্য আপনারা সেভাবে সহযোগিতা করবেন। যদিও কালেকশনের বক্তা তো আমি না, এটা তো আসলে একটা ভিন্ন এক্সপিরিয়েন্স। আলহামদুলিল্লাহ, সোনামণি কিছু টাকা দিয়েছে, আল্লাহ তাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ছেলেটাকে দিনের জন্য কবুল করুন, তার পরিবার সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের জন্য কবুল করুক, আল্লাহুম্মা আমিন। একটু আপনারা যদি মনে করেন ডান থেকে বাম থেকে উপস্থিত কিছু সহযোগিতা করবেন, এই ছেলেদের কাছে আপনি দিতে পারেন, আমার মনে হয় ইনশাআল্লাহ। তাহলে আমরা, আল্লাহ দান কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। জি, তাহলে আমরা এগুলো পড়ে একটু শোনায়, 4-5টা কথা আছে, পরে আমরা চলে যাই, নাকি বলেন? না বাদ দেব? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেকগুলো টাকা দিয়েছে আমার ভাই, আল্লাহ দান কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওই তুমি তো যাও, তো প্রত্যেকের কাছে যাও, যদি মনে করে সহযোগিতা করবে আলহামদুলিল্লাহ, তুমি প্রত্যেকের কাছে যাও, তুমি যাও, একবার করে যাও, তবে ওর দিকে তাকায়েন না, আপনারা আমার দিকে তাকাবেন ইনশাআল্লাহ। কিছু প্রশ্ন প্রত্যেকটা মাহফিলকে বেস করে আসে, অনলাইন অফলাইনে আসে নাকি? বহু মানুষের কথা আছে, আপনার দৃষ্টিতে মনে হচ্ছে কই আমরা তো বেদাত করি না, কই আমরা তো মিলাদ পড়ি না, তো আমরা তো নবীকে নূর নবী বলি না, আমরা তো নবীকে নূরের তৈরি বলি না, আমরা তো মারা মানুষের কাছে সাহায্য চাই না। আরে বাবা, কেউ না কেউ তো চায়, কোথাও না কোথাও তো চায়। এর রাজশাহীতেও তো মাজার আছে, কি বলেন? কথা বুঝতেছেন নাকি? তো ভুলের ভিতরে এটা থাকলে আমাদের তাৎক্ষণিক সামনে যারা আছে তাদের শিরিক বেদাত করা জরুরি না। আপনাদের ওসিলায় হাজারো মানুষ, লাখো মানুষের কাছে কথা পৌঁছে যাবে, তাদের উপকার হোক, আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। আব্দুর রহমান নামে আমাদের এক ভাইজান জানতে চেয়েছেন, আল্লাহর নবী নূরের তৈরি হলে আপনাদের সমস্যা কি? এটা বললাম, এটাই হয়ে গেল। কেবলই আমরা এই বিষয়ে বললাম মনে হয় যে তার মানে আমাদের দেশে আবেগ, বললাম আমি কিন্তু বলেছি মাঝে মধ্যেই যে আমাদের এই বাঙালির আবেগ বাদ দিলে আর কিছুই থাকে না দিন ধর্মের। কত যে আবেগ, উনি জোর করে হলেও আল্লাহর নবীকে নূর বানাবে, নাউজুবিল্লাহ। মানে আল্লাহ বলতেছে কত জাআকুম মিনাল্লাহি নূর, এখানে বোঝাচ্ছে কি ও তা বুঝতে চাচ্ছে না। এই নূর মানে কি? আল্লাহ বলতেছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, এই নূর মানে কি তাও বুঝতে চাচ্ছে না। ও একবারে ডিসিশন নিয়ে ফেলছে আল্লাহর নবী হলে নূরের তৈরি, নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তাতে বলতেছে আমার কি,
মানে আল্লাহর কোরআনের আয়াত শুনে বলতেছে তাতে আমার কি, আমি নূর বানাই ছাড়বো। ওনার ধারণা যে আমার নবীকে যদি মাটির তৈরি বলি তাকে মনে হয় খাটো করা হলে নাউজুবিল্লাহ মিন যালিক। এটাই তার শ্রেষ্ঠত্ব। আদম সন্তান তিনি হবেন, তার পিতার নাম আব্দুল্লাহ, তার মায়ের নাম আমিনা। তিনি ব্যথা পেলে তার ব্যথা লাগবে, আঘাত পেলে তার শরীরে রক্ত ছিল, তিনি পেশাব পায়খানা করেছেন, তারও স্ত্রী সন্তান ছিল। তিনি আমাদের মতো মানুষ, তবে সম্মানের দিক থেকে আমাদের সাথে কোনোদিন তুলনা তার নাই। আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছে আমার রাসূলের কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। তিনি একজন নবী, আমরা একজন আব্দুল্লাহ, আমরা নবী না। বুঝছেন নাকি? কিন্তু আমরা কেন জানি নবীকে মানুষই অস্বীকার করতে চাচ্ছি। যারা বলে যে আল্লাহর নবী নূরের তৈরি না মাটির তৈরি, তাদের কাছে একটা প্রশ্ন রেখে এই প্রশ্ন শেষ করব। সেটা কি, আল্লাহর নবী নূরের তৈরি এইটা প্রমাণ করতে গেলে আপনাকে প্রথমে বলতে হবে যে আল্লাহর নবী মানুষই না, নাউজুবিল্লাহ। আর মানুষ যদি আপনি স্বীকার করেন যে আল্লাহর নবী মানুষ, তাহলে মানুষ যে সে মাটির তৈরি, কিসের তৈরি? দাউদ আলাইহিস সালামের মাছের, দাউদ আলাইহিস সালাম কি লেখছে দেখেন, দাউদ আলাইহিস সালাম মাছের পেটে ছিল, এটা কি ঠিক? আরে কি বলে, দাউদ আলাইহিস সালাম মাছের পেটে থাকবে কেন? হ্যাঁ, ভুল লিখেছে। হ্যাঁ, তো কিসের সাথে কি লেখছে, তাই না? আখেরি মুনাজাত বলতে কি বোঝায়? আখেরি মুনাজাত বলতে বোঝায় যে এই মুনাজাতটা শেষ হলে ওই হুজুর বিষ খাবি, আর নয়তো ফাঁসি নিবি, আর নয়তো গায়েব জানি ফেলছে, কিভাবে জানি, ওই মাথার পর ঠাটা পড়বি। তাছাড়া আমরা তো আরবিতে বুঝি আখের মানে শেষ, আওয়াল মানে শুরু। তাহলে মরা পর্যন্ত আখেরি মুনাজাত কথাটা, এই কথা কয় কে? আখেরি মুনাজাত মানে হলো শেষ মুনাজাত, কথা বুঝতেছেন না মনে হয়? হ্যাঁ, আর কোনো দরকার নেই। বা সুন্দর কথা বলছে, আর জীবনে দোয়া করার দরকার নেই। আখের মানে কি, কত কর না কে শেষ, তাহলে ওর কথাই তো মিথ্যে কথা। তার মানে আমাদের এক ভাই বলছিল যে হুজুর আমার একটা প্রশ্ন, কি কয়, আমাদের এলাকায় মাহফিল হলেই হলে বাদ মাগরিব হালকা জিকির পরিচালনা করিবে নমক থাকে না। কয় আমার প্রশ্ন, যে আমার বয়স আজ 40-45 বছর হয়ে গেল, আমার জীবনভর খালি দেখতেছি হালকা জিকির, এই কি মোটা হয় না কোনোদিন? মানে এই জিকির কি কোনোদিন একটু ভারী হয় না? একে হালকাই থাকবি। তো এদের আখেরি মোনাজাত আলাদের হলো এই অবস্থা। কয় আখেরি মোনাজাত, কিন্তু সারা জীবন করতেইছে, এটা শয়তানি করতেছে। আল্লাহ তাদের থেকে উম্মতকে হেফাজত করুক, তাদের প্রতারণা থেকে জাতিকে হেফাজত করুক। আল্লাহ রাসূলের দোয়ায় যার পেট ভরে না, ওকে না মানুষ। আল্লাহ রাসূল মাজলিসের শেষে, কোরআন তেলাওয়াতের শেষে কি পড়তে হবে বলে নাই? বলেছে তোমরা মানুষ, তোমাদের ভুলভ্রান্তি হতেই পারে, তোমরা একটা কাজ করো, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মানুষ হিসেবে ভুলভ্রান্তি যাই হয় অনিচ্ছাকৃত, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দেবে। এটা হলো মাজলিসের শেষের দোয়া। হুজুর বলতেছে যে আখেরি করে দেই, আখেরি মোনাজাত মানেই খারাপ, কথা বুঝছেন নাকি? আখেরি দোয়া আছে, সেটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো আখিরুদ দোয়া, আখিরুল কালাম। এই কথা বলেই যদি কারণ মৃত্যু হয়, শেষ বাক্য যদি এইটা হয়, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে ফাদাখালাল জান্নাহ, লোকটা জান্নাতে যাবে। আর আখিরুল মুনাজাত বলতে যেটা বোঝায় সেটা হলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক। এটা আহলে কোরআনদের সম্পর্কে কিছু জানতে চাই। এরা হলো হিজড়াদের মতো। হিন্দুর একটা নিজস্ব আইডিওলজি আছে, ওদের কিন্তু পরিচয় আছে নাই? কথা বলে না দেখি। খ্রিস্টানের একটা পরিচয় কিন্তু আছে, যে আল্লাহ হলো একজন সৃষ্টিকর্তা, আল্লাহর ছেলে হলো ঈসা, আল্লাহর বউ হলো মরিয়ম। তাহলে ওর কিন্তু একটা পরিচয় কিন্তু আছে, আপনাকে কিন্তু গোপন রাখে না, জানতে দেশে যে ও এই 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 কারণে খ্রিস্টান। বৌদ্ধ ধর্মের মানুষের তাদের নিজস্ব একটা পরিচয় আছে, আছে না? আইডেন্টি আছে নাকি? ক্লিয়ার করে দেশে। কিন্তু আহলে কোরআনের জাতের কোনো পরিচয় নাই, এ মানুষই না, একবারে খারাপ। কারণ ও জানে না আল্লাহর একজন মানুষের কাফের হওয়ার জন্য, ঈমান হারা হওয়ার জন্য আল্লাহর রাসূলের হাজারো হাদিস তো বহুদূরের কথা, একটা সুন্নাতকে নাক ছিটকালে যথেষ্ট। একটা হাদিসকে ব্যঙ্গ করে, স্পষ্ট একটা সহিহ হাদিসকে যদি কেউ কটাক্ষ করে, কাফের হওয়ার জন্য আর কিছু লাগলো কি বলেন দেখি? ও কোরআন আর হাদিসটাকে দুই জিনিস মনে করছে, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ জানে না দুইটাই হলো ওহী, একটা ওহী মাতলু, একটা ওহী গায়রে মাতলু। ও মনে করছে কি কোরআন আলাদা, হাদিস আলাদা, নাউজুবিল্লাহ। আরে বাবা, তুই হাদিসের সহযোগিতা ছাড়া, আল্লাহর ওই ওহীটা ছাড়া 2 রাকাত সালাত আদায় করার উপায় তো তোর নাই। কোন গানে মনে করলো যে কোরআনের সাথে এটা সাংঘর্ষিক? জি না, ওটা কোরআনেরই ব্যাখ্যা। আলহামদুলিল্লাহ, কোরআন যার উপরে নাজিল হয়েছে, ওই মানুষের কওলি, ফি'লি, তাকরিরি, তার কথা কাজ, মৌনসম্মতি মূলত আল্লাহরই ওহী। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ তো বলেই দিয়েছে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি যা বলে সেটা কি? ওহী।
ওহির বাইরে যদি কথা বলতেন তিনি লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি বাম হাত ধরতাম না কোন হাত? খালি একজন পারে, আপনার কথাই কন না। তাহলে আল্লাহ কোন হাত ধরতো? ডান হাত। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আল্লাহ প্রাণ সিঁড়ি কেটে দিতেন, কণ্ঠনালী কেটে দিতেন। আল্লাহু, কথা বুঝছেন? সুতরাং হাদিস অস্বীকার যারা করে, নিজেকে আহলে কোরআন বলে, আপনি নিশ্চিত থাকেন ওরা মানুষই না। লকব মকব দূরে থাক। অন্য ধর্মের লোকের তো একটা জাত আছে, বোঝা যায় যে ও কি কারণে কাফের। এ আবার কোন জাতি? হাদিসই অস্বীকার করে ফেলছে, নাউজুবিল্লাহ। অথচ সে মুখ দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ প্রতারকদের থেকে এই জাতিকে তুমি হেফাজত করো, ইমানটাকে আল্লাহ আমাদের সরল মানা মুসলিম দিনী ভাই বোন তাদের এই নোংরামিতে যেন পাও না দেয় আল্লাহ। জন্ডিস হলে কবিরাজের কাছে সুতা নিয়ে জন্ডিস মেপে দেখা হয়, এটা কি সঠিক? সত্যি করে বলেন তো, বহু গ্রামে নাই এরকম? এই তো, জন্ডিস হলে কবিরাজের কাছে গেছে, কবিরাজ করছে কি পা থেকে নাক পর্যন্ত বা কপাল পর্যন্ত প্রথমে একটা সুতা মাপছে, মাপার পরে কিছু সময় একটু হাইফাই করে দৌড়াদৌড়ি করে একটু কৃষি করে তারপরে আবার সুতা মাপ দিয়ে বলতেছে এই যে সুতা 2 ইঞ্চি খাটো হয়ে গেছে। তাহলে বোঝা গেল যে জন্ডিস এই পর্যায়ে আছে। এরকম সুতা মাপে, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা শিরকি চিকিৎসা। কি চিকিৎসা বলেন? শিরকি চিকিৎসা। কোন সুতার ভিতরে মঙ্গল নাই। মজার ব্যাপার, আপনারা ধরতে পারেন না। সুতা টুতা মেপে বহু কাণ্ড কারখানা করে শেষে বলতেছে বাড়িতে দেখ কুশারের রস খাওগা, বাড়িতে দেখ গুড় খাওগা। কেরে গুড় খালি এমনি তো ভালো হয়? ডাক্তারি কথা অনুযায়ী গুড় খেলে, আখের রস খেলে এমনি জন্ডিস ভালো হয় ইনশাআল্লাহ। এই মূল চিকিৎসাটা দেয় শেষে। আগে একটু পেরাক জ্বালায়, আগুন জ্বালায়, এটা সেটা করে, ওই সাবধানের পানি আনো, এই বর্ষি আনো, এটা আনো সেটা আনো, ফিতা মাপি, তারপরে বলতেছে তোমার দশমতারি আছে, তোমার মানসি নষ্ট করছে। সুতা টুতা মেপে শয়তানি করে। আল্লাহ এই সমস্ত ভণ্ড কবিরাজ থেকে বাঁচায় কোরআন এবং সহিহ হাদিসের যে রুকিয়া, এইটা করার তৌফিক দাও আল্লাহুম্মা আমিন। কেউ যদি রাতের প্রথম অংশে সহবাস করে পরের দিন সকালে গোসল করে, এটা ঠিক হবে কিনা? হাসবেন না, এটা কিন্তু জানার ব্যাপার। একজন মানুষ রাতের প্রথম অংশে সহবাস করেছে, কিন্তু পরের দিন সকাল 10টায় গোসল করে অফিসে যাচ্ছে না, এমন শোনার সাদ আছে। প্রথম কথা হলে এই প্রশ্নটা হয় নাই, প্রশ্ন হইল না। কারণ মাঝখানে ফজরের সালাতের কথা লোকটা উল্লেখ করে নাই প্রশ্নে, এই জন্য প্রশ্ন হয় নাই। সহবাস করার সাথে সাথে গোসল জরুরি নয়। উনি শেষ রাত্রে ফজরের কবলাল ফজর, ফজরের আগেও গোসল করতে পারেন তিনি। এই পূর্ণ স্বাধীনতা লোকটার আছে। ওযু করে শুয়ে থাকবে পরিচ্ছন্ন হয়ে, ফজরের সালাতের আগে গোসল করে তারপরে সালাত আদায় করবে, এটা জায়েজ। তাৎক্ষণিক গোসল করা লোকটার উপরে ওয়াজিব নয়। বুঝছেন নাকি কথা? কিন্তু এখানে বলতেছে যে সকালে যদি গোসল করে, সকালে বলতে কি বোঝালো? ফজরটাকে উল্লেখ করা লাগতো। কথা বুঝছেন নাকি? আপনি গোসল করলেন না, পরের দিন 8টা-9টার সময় স্বাভাবিক গোসল করলেন, মানুষ মনে করলো অফিসে যাচ্ছে, গোসল করে চলে যাচ্ছে, এইটা করবেন, এটা হারাম। কেন? আপনি তো মাঝখানে একটা সালাতকে কাদা করে দিয়েছেন। কথা বুঝছেন? আল্লাহ আমাদের আমলগুলো বুঝে শুনে করার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। অনেক বইয়ে আমাদের নবীকে হুজুর পাক বলা হয়েছে, এটা কি ঠিক? একদম মনের কথা। কথা বুঝছেন? এটা কিন্তু এমনিও বলে যে হুজুর পাক বলেছেন। হুজুর পাকের এই কথা হুজুরে পাক ফরমাইয়াছেন, বলে নাকি? আছে না? হুজুর পাক বলেছেন। প্রথম কথা, 2টা ভুল। পাকের আরবি বলেন তো দেখি, পবিত্রকে আরবি, পাকের আরবি বলেন। সুবহান মানে পাক। কি? সুবহান মানে পাক, পবিত্র। তো গোটা কোরআন মাজিদ, এত বড় কোরআনে সুবহান আর রাসূল শব্দই ঢোকে নাই। রাসূলকে সম্মান দেওয়ার জিনিসের অভাব নাই। আল্লাহ যা বলেছে যথেষ্ট, আলহামদুলিল্লাহ। কিন্তু রাসূল পাক এই কথা আপনাকে বলতে হবে না, বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর হুজুর বলতে যেটা বোঝায়, হুজুর শব্দ হা দ র মাদ্দা তো, তাই নাকি? হ্যাঁ, উপস্থিত লোককে আপনি হুজুর বলতে পারেন, কিন্তু হুজুর পাক আপনি আল্লাহর নবীকে কেন বলবেন বলেন? আর এই কথা বলার পর লেখছে দোয়া লিখে গোল চিহ্ন দিয়ে রাখছে। এখন হুজুর পাক বললে তাও বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ বিপদে আছে, হুজুর পাক বললেই মনে হয় আল্লাহর নবীকে বোঝানো হয়েছে। কিন্তু কপাল পোড়া জাতি এখনো বুঝতে পারে নাই। আল্লাহ রাসূলের নামটা যদি সুন্দর করে নিত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা,
একবার যদি আল্লাহ রাসূলের উপরে কেউ দরুদ পড়ে 10টা মর্যাদা আল্লাহ তাকে দিবেন, 10টা গুনাহ মাফ করবেন, 10টা নেকি পাবেন, 10টা দারাজাত সম্মান তার বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। কিন্তু হুজুর পাক বললে লম্বা করবে, বলতে পারবেন কি? যাই হোক, আচ্ছা, মহিলারা দেখেন তো, মহিলারা যেহেতু কোথাও ইজতেমাই হয়ে সম্মিলিত অথবা জামাত আকারে কোথাও দিন শিখতে বা প্রচার করতে পারে না, তাদেরকে এগুলোর দায়িত্ব দেওয়া হয়নি, তাহলে কি মহিলা মাদ্রাসাও থাকবে না? অবশ্যই মহিলা মাদ্রাসা থাকবে, বুঝছেন নাকি? মহিলা মাদ্রাসা থাকবে, আমাদের মা বোনরা সেখান থেকে কি শিখবে? দিন শিখবে আমাদের বাচ্চারা। ওই আপনার রেস্টুরেন্টে যায় বাধা নাই, পার্কে যাচ্ছে বাধা নাই, মুফতির ফতোয়াই তো নাই ওই জায়গা, সারা দিন মার্কেট করতেছে, ঘেমে গেছে, বাধা নাই। যদিও মার্কেট করা হারাম কাজ, এই কথা কিন্তু আমরা কোনদিন বলি নাই, কিন্তু মার্কেট করার চাইতে আল্লাহর ঘরে গিয়ে সালাত আদায় করা কি বেশি পাপ? বোঝে না তো দেখি। মার্কেট করার চাইতে একটা মেয়ে সঠিকভাবে পর্দার ভিতরে আল্লাহর দিন শিখবে, এটা কি খারাপ কাম? আপনি যখন সঠিকভাবে মানে সহি ওয়েতে দিন শেখার ব্যবস্থা করে দেন নাই, তখন বাজারগুলো উন্মুক্ত হয়ে গেছে মহিলাদের জন্য, তখন মহিলা তাবলিগ হয়েছে। এটাও বলে রাখি, বিভিন্ন গ্রামে কিন্তু মহিলারা তাবলিগে যায়, জানেন তো আপনারা। এক জায়গায় চলে গেছে 200-500 মহিলা এক জায়গা হয়ে খালি কাঁদে, মাঝে মাঝে ভিডিও আকারেও দেখা যায়, কাঁদতেছে, কিস্তি বলে বিভিন্ন জিনিস বলে খালি কাঁদে, এসব বলতেছে। তো এটা কি ভালো কাজ? এর অপরাধ হলে আমরা নিজেরা তাদেরকে পর্দার ভিতরে মাহারাম লোক সঠিক দিন ধর্ম তাদেরকে আমরা বোঝাতে পারি নাই, শেখাতে পারি নাই, আল্লাহর ঘর চেনাই নাই, চেনাইছি হলো বাজার মার্কেট, মসজিদে গেলে বলে আমরা ভোগ করি। নাউজুবিল্লাহ মিন যালিক। যার মুখ দিয়ে কথা বের হয় সে হলো বাংলাদেশের 10 জনের বা 5 জনের একজন দাবা। সে বলতেছে যে আহলে হাদিসরা নারী লোভী, তারা আল্লাহর ঘরে মহিলারা নিয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ মার্কেটে গিয়েছেন, রাস্তায় গিয়েছেন, ব্যাংকে সিরিয়াল ধরেছেন, পুরুষরা সালাত আদায় করবে আর মহিলার দরকার নাই নাকি? মনে করেন মহিলা জান্নাতে যাওয়ার দরকার নাই, একাই চলে যাবেন নাকি? কত কষ্ট, কত লজ্জা, সবকিছু ওপেন, আল্লাহর ঘরটা তালা দেওয়া। আরে ওক্তের সালাত বাসায় পড়বে, উত্তম হবে। আমরা তো কোনোদিন নিষেধ করি নাই যে মসজিদে না গেলে লোকটার গুনাহ হবে, কিন্তু নিষেধ তো অন্তত আমি করতে পারি না, আল্লাহর রাসূল অনুমতি দিয়েছে, আমি নিষেধ করার কে? নাকি বলেন? আল্লাহ আমাদের দিনে সঠিক বুঝ দান করো আল্লাহ। বাইক গাড়ি অ্যাক্সিডেন্ট নাকি কই, বাইক গাড়ি রেসলিং করে কেউ মারা গেলে শহীদ হবে কিনা? চালাচ্ছে কোন জাতি করে সেটার পর নির্ভর করে শহীদ হবে কিনা। এখনো টার্গেট নিয়ে রাখছে যে আম চত্বরের ওই হোন্ডা খান পার করাই লাগবে। মরা টান দেশে, মনে হচ্ছে মা মরেছে হাসপাতালে রাজশাহী, এমন টান দেশে ওই পাশে যে একেবারে ক্যালসিয়াম বাড়া গেছে, ছুটি মরে গেল। আপনারা মনে করলেন যে আরে আল্লাহ যেভাবে লেখছে তাই হইলো, শহীদ হয়ে গেছে। শহীদ বাবা তিতা খুলিকল ইনসানু। এবার মুশকিল, এখন দাইফা বলবেন না আজুলা বলবেন, দুইটাই নাই, আছে কিনা? একটা আছে মানুষকে আল্লাহ তৈরি করেছেন কিভাবে? দুর্বল করে। দাইফ মানে কি? কথা বলেন না তো। আর এটাও জানেন না, জয়ীফ হাদিস দাইফ হাদিস বলেন দুর্বল। খুলিকল ইনসানু দাইফা, আল্লাহ মানুষ তৈরি করেছেন দুর্বল করে। আরেক জায়গা বলতেছে খুলিকল ইনসানু আজুলা। বুঝতেছেন নাকি? মানুষকে তৈরি করেছেন আল্লাহ তরাপ্রবণ করে, তাড়াহুড়া করে বিনা কারণে। দেখতেছে সামনে ট্রাক দ্বারা আছে, তাও কা সাইকেল জোরে চালা, তাও রিক্সা ধুমকাতে তুই জোরে যা, কেন ট্রাক খারাপ আছে যাবি কিভাবে? মানুষের স্বভাব এটা, মানুষের মানবিক ভাবে এটা, মানুষের নেচার। তাড়াহুড়া করতে করতে কবরে ঢুকে চলে যাচ্ছে, কথা বুঝছেন নাকি? এইরকম তাড়াহুড়া করে মারামারি করে পাল্টা ধরে বন্ধুকে ওভারটেক করতে গিয়ে যদি মরেন, তাহলে এটা আত্মহত্যার শামিল হবে, শহীদ তো বহু দূরের কথা, ঠিক নাকি? অনেক বইয়ে, আচ্ছা একই কথা কেন, একই প্রশ্ন কেন এইরকম লেখছে কারা? এটাও তো দেশি একটা আছে, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, এটা কি ঠিক? এমন কথা আছে না? তা আল্লাহর হুকুম ছাড়া যদি গাছের পাতা না নড়ে, তো প্রতিদিন হাজার হাজার মানুষ মুশরিক হচ্ছে, পীর ফকিরের কাছে সেজদা দিয়ে মাথা নত করে, এটাও কি আল্লাহই করাইলো? প্রতিদিন হাজার হাজার মন ফুল মন্দিরে সমর্পণ হচ্ছে, হাজার হাজার নারকেল ফাটানো হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ শিরকি করতেছে, কুফরি করতেছে, প্রতিটা কাজ কি আল্লাহই করাচ্ছে? হুকুম ছাড়া গাছের পাতা যদি না লড়ে, তো হিন্দুরা মূর্তি পূজা করে আবার চলে যাচ্ছে নাকি? ওইটা বলা ঠিক হবে না। গাছের পাতা নড়ে